কিন্তু তারা জানো না তাদের বাপ মোহাম্মদ আলী আমাকে ম্যানেজ করতে পারে নাই, তারা আমার ম্যানেজ করবে। মোহাম্মদ আলী যেদিন অ্যারেস্ট হয় সেদিন ফোন দিয়ে কান্নাকাটি ওটাতে কি লাগবে যা লাগবে তাই দিয়ে দিব, তারপরে আমাকে বাঁচাও। এসপি ফোন দিয়ে ডিসি ফোন দিয়ে আমাকে বলেছে ওখানে যাওয়া আপনার লাইফের জন্য রিস্কি, সেখানে অনেক সন্ত্রাস আছে, আপনি গেলে আপনার উপর হামলা হতে পারে, আমরা আপনাকে না যেতে নিষেধ করছি। আমি বলছি আমার লাইফে যা হওয়ার হোক আমি সেখানে যাবো, এর আগে কথা দিয়ে গিয়েছিলাম। আমাকে ওসি সাহেব বলছিলেন যে হচ্ছে এই প্রথমবারের মতন রাজনীতির মাঠটা যে কত বাঁকাতেরা কিছু অংশে টের পেয়েছে হান্নান মাসুদ। গতকালকে তিনি ব্যাপক মার খেয়েছেন বিএনপি নেতা কর্মীদের হাতে। মার খাওয়ার পর আমরা দেখলাম ওনার কপালে একটা এরকম বড় মোটামুটি ডিমের মতন একটা বৃত্তাকার সার্কেল তৈরি হয়েছে। আর প্রাথমিক ট্রিটমেন্ট শেষে আবারও রাজপথে তিনি বসেছেন, মাথায় নিয়েছেন ব্যান্ডেজ, চারদিকে গণমাধ্যমের ক্যামেরা, মোবাইলে চলছে ভিডিও ধারণ, ঢাকায় চলছে বিক্ষোভ, জায়গায় জায়গায় চলছে প্রতিবাদ। ইভেন সামান্তা শারমিন তো বইলেই ফেললেন হান্নান মাসুদের উপর এই হামলা জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে নাকি হামলা করা। কেন ভাই? হান্নান মাসুদ কি জুলাই স্পিরিট? নো, এই যে আবেগিত বক্তব্য। আবার হান্নান মাসুদের এই ঘটনায় বিএনপির বেশ কিছু পেজ থেকে আরো কয়েকটা ফুটেজ শেয়ার করা হয়েছে। ফুটেজগুলার মূলত ভূমিকা কি, যে ওই মাজার বাড়ি এলাকার যেখানে মানে তিনি বক্তব্য দিচ্ছিলেন তার বক্তব্যে কিছুটা উস্কানি ছিল। অপর দিক থেকে বিএনপির একটা পথসভা বা বিএনপির একটা টিম তারাও এদিক দিয়ে মুভমেন্টের সময় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা তারা তাদের দিকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল। অ্যাজ এ রেজাল্ট লোকাল এরিয়াতে লোকাল পিপল আপনারা এখানে বেকা বসছে। আর এটার পর নানান ধরনের কর্মসূচি গতকালকে দেখলাম রূপায়ণ ট্রেড সেন্টার, বাংলাদেশের ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ ভবন, সেইখানে আমরা দেখলাম যে হিউজ মানুষ ক্রাউড করার একটা চেষ্টা দেখলাম। যে হান্নান মাসুদের উপর হামলা কেন, প্রশাসন জবাব দেয়। এখন প্রশাসনকে হান্নান মাসুদের নিরাপত্তার দায়িত্ব নিছে? হান্নান মাসুদ কি কোনো এমপি, কোনো মন্ত্রী? একজন নাগরিক হিসাবে এই দেশের একজন রিক্সাওয়ালা যেই সুরক্ষা পাওয়ার কথা, হান্নান মাসুদ এতটুকু সুরক্ষা পাওয়ার কথা। এখন যার যার মুখ তার তার ব্যালেন্স রাখতে হবে। বিভিন্ন জায়গায় পলিটিক্যালি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়াকে কেন্দ্র করে হাসনাত আব্দুল্লাহ বলেন, সার্জিস বলেন বা আরো যারা আছেন তাদের এই দলের টিমটা, তাদের ম্যাক্সিমাম কথা এখন ক্ষমতার দৌড়ে এগিয়ে থাকা বিএনপিকে টার্গেট করে। মানে বিএনপি এটা, বিএনপি সেটা, বিএনপি এটা, বিএনপি বক্কর, বিএনপি লুটেরা, চাঁদাবাজ। তো এখন তো জাতীয় নাগরিক পার্টি তো আমরা দেখছি চাঁদাবাজের জন্ম তৈরি হয়ে গেছে। হয়েছে কিনা? আমরা নিউজগুলো দিচ্ছি কিনা? তাহলে আপনি যখন আরেকজনের উপর থুতু ফেলবেন আপনার জায়গাটা পরিষ্কার আছে তো? এখন গতকালকের এই ঘটনার পর সারা বাংলাদেশ জুড়ে আলোচনা সমালোচনা আছে। এমনকি যারা এই ঘটনা ঘটিয়েছে তারা হয়তো খুব দ্রুত গ্রেপ্তারও হয়ে যাবে। আবার এক সমন্বয় গ্রেপ্তারের পর 8 ঘন্টার মধ্যে তার জামিনও হয়ে যায়। এই যে আইনের ব্যত্যয়, আমরা যে আইনের সুশাসন বলছি, এই আইনের সুশাসনের একটা শাসন আমরা দেখছি যারা ক্ষমতায়, অতীতেও দেখছি তাদের যে কোনো কিছু বিদ্যুৎ গতিতে হয়, আর যারা ক্ষমতার বাহিরে থাকে তাদের জিনিসগুলা আমসুরি, লতাসুরি, ফাতাসুরি করেও নামে নামে মিললেও জেল খাটতে হয় বছরের পর বছর। হান্নান মাসুদের উপর যে ঘটনা ঘটেছে আমরা সেটা নিন্দা জানাই, তবে তাদেরকেও তাদের মুখটা ব্যালেন্স রাখতে হবে। মানে অতি বাড়াবাড়ি করলে ভাই লোকাল পিপল, লোকাল এরিয়া, সেইখানে এগুলা ঘটবে। আপনি যখন কথা বলছেন অন্যকে সম্মান দিয়ে বলতে হবে, শ্রদ্ধা রেখে বলতে হবে। নয়তো রাজনীতির মধ্যে আপনি আপনার বাবার থেকে বড় যিনি বয়সে মরহুম নেতা, ওনাদেরকে নিয়ে আপনি যে ভাষায় কথা বলেন, তা আপনি রানিং বাই লোকাল এরিয়ার পিপল। 3 দিন আগে আপনি ছিলেন হান্নান, চপ্পল পায়ে হাঁটতেন, আজকে কোটি টাকার গাড়ি চড়েন, শত শত তরুণ তৈরি হয়, সার্জিস 200 গাড়ি নিয়ে শোডাউন করে। তো এগুলো দেখে তো মানুষ ভাই লোকালি, আপনি যখন রাজনীতির মাঠে গেছেন, এখন আপনি জুলাই স্পিরিট তো না, আপনারা জুলাই স্পিরিট কেন, আপনি কি মানে জুলাই স্পিরিট এখানে করতে গেছেন? আপনি গেছেন আপনার রাজনৈতিক প্রচার প্রচারণা করতে। তো রাজনীতির মাঠে রাজনৈতিক দল দ্বারা আপনি আক্রান্ত হবেন, এটাই তো বাংলাদেশের ইতিহাস। মাইর খাবেন, মরবেন, অন্যকে মারবেন, কিন্তু টান দিয়াই না জুলাই আগস্ট অভ্যুত্থানের উপরে নাকি হামলা হয়েছে। এই যে ভাওতাবাজি কথাবার্তা, এগুলো বন্ধ করেন। অনেকে আছে মাইর খাওয়ার পরে ব্রেন শর্টেজ হয়ে যায়, তাদের বক্তব্যগুলো যদি আপনি খেয়াল করেন, কালকে থেকে জুলাই আগস্টের যে স্পিরিট সেটার উপর নাকি অভ্যুত্থানের উপর হামলা হয়ে গেছে।
আরে ভাই, আপনি গেছেন নিজের পলিটিক্স করতে, ক্ষমতায় যাইবেন, টাকা কামাবেন, অলরেডি কামানো শুরু করছেন। তো এগুলা তো বাংলাদেশের সিস্টেমই, তাই না? আপনি কি এর বাহিরে কোনো কিছু করলেন? দেখেন, আমাদের এই সমালোচনাগুলা কেন? কারণ মানুষ প্রশ্ন তোলে, তোলারই তো স্বাভাবিক।